দেশের মানুষ অনেক শ্রম দিয়েছে, অনেক রক্ত দিয়েছে, অনেক জীবনের বিনিময়ে বাংলাদেশ আজ এ পর্যায়ে এসে উপনীত হয়েছে। বাংলাদেশের মানুষ বারবার আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। বাংলার মানুষ একবার ব্রিটিশ বেনিয়া আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। বাংলার মানুষ কলকাতার দাদাবাবুদের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। বাংলার মানুষ পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। তিনটি আধিপত্যবাদকে পরাস্ত করে বাংলার পূর্ব দিগন্তে স্বাধীনতার লাল টুকটুকে সূর্য উদিত হয়েছে। এরপরে দেশের মানুষ সেই লাল সূর্যকে বুকের রক্ত দিয়ে সবুজ পতাকার মধ্যখানে বৃত্ত আকারে বন্দী করে লাল সবুজের পতাকা নিয়ে বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াবার জন্য চেষ্টা করেছে। যে এত বড় আন্দোলন, এত বড় জোট, গোটা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এটা নিয়ে তোমাদের প্রশ্ন করতে পুতলা হয়ে দেখতে হয়। আমাদের এই জোটের মধ্যে সর্ববৃহৎ দল একটি আছে না নাই? বলেন আছে না নাই? সেই দলের একজন আমির আছেন না নাই? কাজেই এই জাতীয় ধূম্রজাল সৃষ্টি করে বিভ্রান্তি তৈরি করে ঐক্যবদ্ধ বাংলাদেশকে আর বিপদগামী করতে পারবে না। আমরা বলতে চাই 10 দলীয় যে ঐক্য গঠিত হয়েছে কোন একক নেতার নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য নয়। 10 দলীয় ঐক্য গঠিত হয়েছে কোন শুধুমাত্র একটি দলের স্বার্থ উদ্ধার করবার জন্য নয়। 10 দলীয় ঐক্য গঠিত হয়েছে 10টি দলের ভাগ্য করবার জন্য নয়। 10 দলীয় ঐক্য গঠিত হয়েছে বাংলার মানুষের ভাগ্য করবার জন্য। 10 দলীয় ঐক্য নির্বাচন করছে নিজের দলকে প্রতিষ্ঠা করবার জন্য নয়। 10 দলীয় ঐক্য নির্বাচন করছে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন করবার জন্য। বাংলাদেশে আর সেই ফ্যাসিবাদের রাজনীতি কোনদিন ফিরে আসবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ মেহনতি মানুষ, বাংলাদেশের মানুষ পরিশ্রমী মানুষ। আমি লক্ষ্য করে দেখেছি প্রতিটি সেক্টরে, প্রতিটি ক্ষেত্রে